আমার যখন বিবাহ হচ্ছে, যখন দেখতে এসেছে, তখন আমার মাইনে 6.5 লাখ। আমি তখন বর্ধমান জেলা দুবার গ্রামে পড়াই। তো 1 বছর ওখানে জয়েন্টে থাকার পরে মোটামুটি 7-8 মাস পরে আমার বিবাহ ঠিক হচ্ছে, দেখতে এসেছে। তো বলছে 6,000 টাকা, 6,500 টাকা মাইনে, সংসার চালাবে কি দিয়ে? এটা স্বাভাবিক কথা। 2018 সালে আমার বিবাহ হয়েছে। একটা আলেমের এই রকম বেতন নিয়ে মানুষ তার সাথে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না। আগামী সময় আপনার কি মনে হয় এর ভবিষ্যৎ ভালো? ভবিষ্যৎ খারাপ দিকে যাচ্ছে। আমাদের বুদ্ধি থেকে, আমাদের মুখ থেকেই বের করি, ইমামদের টাকায় বিশাল বরকত আছে। এই কথা বলবো না আমরা, এই কথা কখনোই বলবো না। ইমামদের টাকায় বরকত আছে, জি না, আল্লাহ রাসূল এই কথা কখনোই বলেন। আপনি কেন বলবেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন ইমাম এবং তিনি ছিলেন একজন কাপড়ের ব্যবসায়ী, আপনাদের মতো তিনি একজন সেট ছিলেন। ইমাম কুদুরি রাহিমাহুল্লাহ তিনি ছিলেন একজন ইমাম, ফিকহের ইমাম, এবং সাথে তিনি ছিলেন হাড়ি কলসি আসবাবপত্র ঘরে এই সমস্ত আসবাবপত্রের তিনি একজন ছিলেন ব্যবসায়ী, এলাকার ভিতরে সবথেকে স্বনামধন্য ব্যবসায়ী। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তিনি ছিলেন একজন হাদিসের লেখক, বিখ্যাত পণ্ডিত। সেই ইমাম তিনি ছিলেন একজন মুরগির ফার্ম তৈরি করা একজন মুরগির ব্যবসায়ী। বর্তমান সময়ের আলেমরা ব্যবসা করতে গেলে নিজেরা নাকি লজ্জাবোধ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনি স্পষ্ট করেছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া কুতুবিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনি বলছেন, যারা বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে সুসংবাদ দাও। এই বিশ্বাস স্থাপনকারী অর্থাৎ ইমানদার ব্যক্তিদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সুসংবাদ দিচ্ছেন, যারা কি করে, ঈমান আনয়ন করার পরে যারা কর্মসূচি হিসেবে পালন করে তাদের নিজের জীবনে, ওয়া আমিলুস সালিহাত যারা আমলগুলো করে, ভালো ভালো আমল করে। এই ভালো ভালো আমল করার বিনিময় হিসাবে তারা কি পায়? আন্না লাহুম জান্নাত, তারা বিনিময় হিসাবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবে। যে জান্নাতের কোয়ালিটি কি থাকবে? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের কোয়ালিটি হিসাবে থাকবে ওই জান্নাতের নিচে দিয়ে প্রবাহমান থাকবে নদী সমূহ। এই নদী বা পানীয় যে সমস্ত যেগুলো থাকবে, এই পানীয় যেগুলো থাকবে, নদী সমূহ যেগুলো থাকবে জান্নাতের নিচে দিয়ে, যেগুলো বহমান থাকবে, চলমান থাকবে, এটার কোয়ালিটি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন 4টি নদী থাকবে, 4 রকমের নদী থাকবে জান্নাতের নিচে দিয়ে প্রবাহমান থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সূরাতুল মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ তিনি স্পষ্ট করেছেন এটা নিয়ে, ফীহিমা আনহারুম মিন মাইন গায়রি আসিনিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তা'মুহু ওয়া আনহারুম মিন খামরিন ওয়া লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে তিনি বলেছেন, 1 নাম্বার মাইন, পানির নহর থাকবে, অর্থাৎ পানির নদী চলমান থাকবে জান্নাতের নিচে দিয়ে। 2 নাম্বার থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্পষ্ট করেছেন লাবান, 2 নাম্বার থাকবে দুধের নহর। 3 নাম্বার থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন খামরি, খামর শব্দের অর্থ হলো শরাব, যেটাকে আমরা আমাদের ভাষায় বলি কি মদ, মদের নহর থাকবে। এখন এই মদের সম্পর্কে বলতে গিয়ে মানুষ কেউ কেউ এরকম ভাবে কথা বলে যে জান্নাতে গিয়ে বা জাহান্নামে গিয়ে বা মরার পরে তো কোনো কিছু পাওয়া যাবে না। ওই একটা
কিছু কিছু আমাদের মুসলমানদের ভিতরে অন্যান্য জাতের বা অন্যান্য মাযহাব মাসলাকের মুসলমান থাকে, তো একটা জাতের মুসলমান আমাদের ভিতরে আছে, ওই মুসলমানরা বলে, শোনো মুমিন মুসলমানও, করি আমি নিবেদন, আখিরাতে সবই পাইবা, গাঞ্জা পাইবা না। মানে এর উদ্দেশ্য হলো পৃথিবীতে থেকে যত গাঁজার টান মেরে নাও, মরার পরে কি আখিরাতে গাঁজা পাওয়া যাবে না, এখানেই টান মেরে নাও। তো আল্লাহ বলছে মদ থাকবে। এই মদটা হলো, পৃথিবীর যত মদ আছে এই মদগুলো হলো অপবিত্র মদ। এগুলো কি? অপবিত্র। কিন্তু আল্লাহ যেই মদটা দেবেন এখানে, এই মদের ভিতরে কোনো ক্ষতি নাই, কোনো অপবিত্রতার ছোঁয়াও তার ভিতরে নাই, পরিপূর্ণ পবিত্র। পুরো জান্নাতের দরজা থেকে শুরু করে জান্নাতের দেয়াল পর্যন্ত এবং দেয়ালের বাইরে পর্যন্ত এবং উপরের নিচে সম্পূর্ণ কোনো জায়গায় অপবিত্রতার ছোঁয়া নাই। এমনকি মানুষের খাদ্য খাবার গ্রহণ করার পরে পেশাব পায়খানা যেটা পৃথিবীতে বের হয়, এটা হবে নাপাক। কিন্তু জান্নাতে যাওয়ার পরে মানুষের পেশাব আর পায়খানার রাস্তা সম্পূর্ণ স্টপ করে দেওয়া হবে। তার মানে কি? পেশাব পায়খানা হবে না। পেশাব পায়খানার রাস্তা থাকবে, কিন্তু পেশাব আর পায়খানা কি হবে? তাহলে কি হবে? যে খাদ্যগুলো আমি আর আপনি খাই, সেগুলো কি? এই খাদ্যগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হজম করাবেন এভাবেই আমাদের গা দিয়ে। ওইখানে এতটা সুন্দর আবহাওয়া থাকার পরেও আমরা যেমন গরমকালের সময় যদি আরামদায়ক জায়গা খুঁজতে চাই কোনো ঘরের ভিতরে থেকে, তাহলে সেই ঘরটাতে আমরা কি ব্যবস্থা করি? স্বাভাবিক এসি, এয়ার কন্ডিশনের ব্যবস্থা করি। আল্লাহ জান্নাতের ভিতরেও সুন্দর মনোরম হাওয়ার ব্যবস্থা রেখে দেবেন, কিন্তু কোন রকম ইলেকট্রিক্যাল এসির প্রয়োজন নাই। আল্লাহর সিস্টেমেটিক এসি যেটা থাকবে সেই ব্যবস্থা থাকবে, কিন্তু তারপরেও মানুষের ঘাম হবে। এই ঘাম যেটা রেচন যেটা বের হবে, এইটাই আল্লাহ হজমের প্রক্রিয়া তৈরি করে দেবেন। মানে মানুষের পেশাব পায়খানাকে আল্লাহ পাক তিনি স্থগিত করে দিয়ে, বন্ধ করে দিয়ে, তিনি আল্লাহ মানুষের ঘাম দিয়ে ওই হজমের যে সমস্ত প্রক্রিয়া সেগুলোকে বের করে দেবেন। যেটা পড়বে ওটাও পবিত্র, ওটাও নাপাক নয়। জান্নাতের ভিতরে অপবিত্রতার কোনো কিছুই থাকবে না। জান্নাতের ভিতরে যে মদ থাকবে, এই মদটা হলো পবিত্র। 2 নাম্বার, পৃথিবীর মদ খাওয়ার পরে মানুষ কি হয়? মেন্টালিটিগতভাবে কি হয়? মাতাল হয়ে যায়। মানুষের তালের ঠিক থাকে না। যদিও অনেকে কথাই বলে মাতাল হলেও, যাতে মাতাল হলেও কি ঠিক আছে? তালে ঠিক আছে। ওটা পদার্থক্রমে কিছু কিছু দামি মদের ক্ষেত্রে ওটা ঘটতে পারে, কিন্তু মদের যেটা কোয়ালিটি, মদের যেটা বৈশিষ্ট্য, তার বৈশিষ্ট্য সে কাজ করবে। আপনি যতই বলেন মদের যেটা ক্ষতি, সে ক্ষতি করেই যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানিয়েছেন মদের ভিতরে উপকার আছে। কেউ যদি মনে করে যে আঙ্গুরের রস দিয়ে বা কিসমিসের রস দিয়ে আমি মদ তৈরি করব, ওটা তো কিসমিসেরই রস, তাই না? তো ওতে উপকার তো থাকবেই। যদি কেউ মনে করে যে আমি আপেলের রস দিয়ে মদ তৈরি করব, তো তাতে তো আপেলের রস ভরপুর আছে, তো তার ভিতরে তো উপকার থাকবেই, কারণ তো ওটা ফ্রুট, ওটা তো সম্পূর্ণ ন্যাচারাল, আল্লাহর তৈরি ফল থেকে তৈরি করেছে। কিন্তু ওইটা সময়ের পর্যায়ক্রমে যেই জায়গাতে সীমারেখা আল্লাহর রাসূল এবং আল্লাহ বেঁধে দিয়েছেন, তারপরে খাওয়ার জন্য ওটা হারাম হয়ে গেছে, ওটা অপবিত্র হয়ে গেছে, ওটা শরীরের জন্য ক্ষতিকর হয়ে গেছে। তাই বোঝাতে যাচ্ছি মদের ভিতরে উপকার আছে। এই যে জান্নাতের যে মদ, এইটার উপরে গবেষণা করা হোক, অথবা আল্লাহর রাসূলের কথা থেকে এসেছে যে মদের ভিতরে উপকার আছে, সেই কারণ থেকেই হোক, যে কোনো ভাবে গবেষণা করে মদ থেকে দেখবেন কিছু কিছু কাশির ঔষধের ভিতরে লেখা থাকে কি, এর ভিতরে কিছু পার্সেন্ট অ্যালকোহল আছে। কিছু হোমিওপ্যাথি ওষুধের ভিতরে লেখা থাকে এতে এত পার্সেন্ট অ্যালকোহল আছে। তো এই অ্যালকোহলটা ব্যবহার করা হচ্ছে কি জন্য? ঔষধটাকে ভালো রাখার জন্য, ঔষধটাকে দীর্ঘ মেয়াদী সময় ধরে ঔষধটাকে ভালো রাখার জন্য। এটা মদের ভালোটাকে ব্যবহার করা হয়,
এই হোমিওপ্যাথি ঔষধ ব্যবহার করা হারাম নয়, এবং এই সমস্ত কাশির ঔষধ ব্যবহার করা হারাম নয়। আমরা ভালো করে যদি লক্ষ্য করি, স্পষ্ট হাদিস আল্লাহর রাসূলের, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, সহিহ বুখারীর 1 নম্বর হাদিস। আল্লাহর রাসূল তিনি বলছেন, যে কোনো কাজ, যে কোনো কর্ম, যে কোনো খাদ্য আমার নিয়তের উপরেও নির্ভর করে, ডিপেন্ড করে আমি কাশির ঔষধটা কি জন্য খাচ্ছি। আমাদের এইখানে কোরেক্স নামক কাশির ঔষধ বিক্রি হয় কত? সর্বোচ্চ 100 টাকা থেকে 150 টাকা। একটা ফাইল, ভালো ফাইলের দাম হতে পারে 100 থেকে 150। ওই ফাইলটাকে বাংলাদেশে বিক্রি করা হয় 10,000 টাকা, 12,000 টাকা। নিয়তটা কি? নিয়ত হলো 1 বোতল খাবো, সারাদিন ঘুমিয়ে থাকবো। এটা হলো মদ হিসাবে পান করেছে সে, উদ্দেশ্য খারাপ। আমরা এখানে খাচ্ছি নিয়ত কি? হালাল খাদ্য হিসাবে খাচ্ছি, প্রতিষেধক হিসাবে খাচ্ছি, রোগ সারানোর জন্য খাচ্ছি। কিন্তু তারা খেয়েছে কি জন্য? তারা খেয়েছে নেশা করার জন্য। এই জন্য বলা হয় নিয়তটা অনেক বড় একটা ম্যাটার করে। আমাদের এখানে মানুষজন যে ঔষধকে কিনছে 150 টাকা, তারা কিনছে 10,000 টাকা। অথচ সেইখানকার মানুষরা এখানে এসে যখন পরিচয় দিচ্ছে দোকানদারের কাছে, ভাই এই নামক ওষুধ আছে? বললো আছে। কত দাম? আমি বাংলাদেশ থেকে এসেছি। বললো 1,500 টাকা। আমরা কতই কিনি? 150 টাকা। তাদের কাছে 1,500 টাকা। এইটা নিয়ে সেই বাংলাদেশ আবার মহা খুশি, বলছে আমি আমার লাইফে প্রথমে এই ওষুধটা কিনলাম সব থেকে কম দাম। অথচ পেয়েছে কত? আরো 10 গুণ বেশি দামে ঔষধওয়ালা বিক্রি করেছে। আমি আপনাকে আর আমাদের সকলের সংশোধনের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, ঔষধের ভিতরে যে সমস্ত মদ বা অ্যালকোহল ব্যবহার করা হয়, এটা হালালটা ব্যবহার করা হয়, এটা ভালোটা ব্যবহার করা হয়। যদিও এটা নিয়ে মতানৈক্য আছে, তারপরেও বিশিষ্ট যারা স্কলার, আরাবিয়ান স্কলার যারা, তাদের মত হলো এইটা যে মদ যেইগুলো ঔষধের ভিতরে ব্যবহার করা হচ্ছে, এটা ঔষধকে ভালো রাখার জন্য ব্যবহার করা হয়। তাহলে এক পেলাম আমরা কি হোমিওপ্যাথি ঔষধ অথবা অ্যালোপ্যাথি ঔষধ, দুটোর ভিতরে যদি মদ মিশ্রিত ন্যূনতম পরিমাণ যদি থাকে, এতে কোনো রকম সমস্যা নাই। কিন্তু হ্যাঁ, যদি আমরা ওই ঔষধটাকেই যদি আবার নিয়তের গণনা করে যদি খাই, নেশা হিসাবে যদি খাই, স্পষ্ট হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জান্নাতের ভিতরে যেই মদ রেখে দেবেন, ওই মদটা হবে সম্পূর্ণ কি? মগজ কোন রকম চিন্তা ভাবনা পরিবর্তন করবে না। আমি যে মানুষকে চিনতে পারছিলাম সেই মানুষকে অবিরতই চিনতে পারবো, কোনো পরিবর্তন আসবে না। 2 নাম্বার, জান্নাতের ভিতরে যেই মদ আমাকে দেওয়া হবে, ওই মদটা সম্পূর্ণ পবিত্র। এবং এই মদটা কেমন? আপনি বা আমি, আমরা কখনো পৃথিবীর কোন নদীকে দেখেছি যে মদের নদী প্রবাহমান আছে? কোথাও না। কিন্তু আল্লাহ এটা জান্নাতে রেখে দেবেন কি? ওয়া আনহারুম মিন খামর। এইটা হবে কি? জান্নাতের ভিতরে একটা মদের নদী থাকবে, বড় বড় অট্টালিকা। সেই অট্টালিকার নিচে কি থাকবে? গাছ থাকবে। আর ওই গাছের কাছে দিয়ে, গাছের নিচে দিয়ে কি থাকবে? নদী থাকবে। আর অট্টালিকা যেটা আমরা বোঝাতে যাচ্ছি, আপনি ধরেই নেন পিলার থাকবে, তার উপরে ঘর থাকবে, আর নিচে সবকিছু দেখাও যায়। এই সিস্টেমে দেখেন বহির্বিশ্বে ঘর বাড়ি করছে তারা, এগুলো তারা ফলো করে। এগুলোকে ইতিপূর্বে একদিন আমি বলেছি যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি গবেষণা করা হতো, তাহলে এগুলোর উপরে ইঞ্জিনিয়ারিং সিস্টেম নিয়ে পড়াশোনা করতে পারতো মানুষ। বিল্ডিং, বাগাখানা, অট্টালিকা সম্পূর্ণ যত রকম কন্ট্রাক্ট পেত কারা? আলেম ওলামারা, হুজুররা পেত। এই ডিজাইনার বিষয়ের যদি সম্পূর্ণ যোগ্যতা, দক্ষতা এদের ভিতরে থাকতো, তাহলে এরা এই কন্ট্রাক্ট সম্পূর্ণ পেত। আপনি যদি বলেন বুর্জ খলিফা কার হাতে যাবে? না, উলামাদের হাতে আসবে। আপনি যদি বলেন না, এই সৌদি আরবের ক্লক টাওয়ার বলেন, যত রকম টাওয়ার বলেন, যত বড় বড় নতুন বিল্ডিং আসছে আগামী সময়ে, যত রকম বিল্ডিং এর সব কাজ কারা কন্ট্রাক্ট নেবে? না, ওলামারা নেবে। এটা শুনতেই ভালো লাগতো। আপনারা এই বিষয়টা নিয়ে একটু একটা বাস্তবতা একটু মিলিয়ে নেন তো। আজকে জোহরের সময় একজন মাওলানা সাহেব এলান করলেন না যে ওনার স্ত্রীর কি সমস্যা আছে,
আমি ওনাকে ডেকেছিলাম যে ভাই আপনি আমার রুমে আসবেন। কারণ কি জন্য ডেকেছিলাম জানেন? অন্য কাউকে আমি ডাকি না। উনি নিজে মুখে বললেন কি যে আমি আলিয়া থেকে পাশ করা, টাইটেল পাশ করা একজন মাওলানা সাহেব। 2 নাম্বার আবার বললেন আমি ইমামতিও করেছি। এই কথা শোনার পরে আমার মগজে লেগেছে যে উনি ইমাম সাহেব, ইমামতি করলেন, মাদ্রাসায় পড়লেন, এত কিছুর পরেও ওনার স্ত্রীর অপারেশনের বিষয় যখন আসলো 10-12 লাখ টাকা খরচের জন্য ওনার কি করতে হবে না, সরকারের কার্ড থেকেও সম্ভব নয়, আর ওনাকে টাকা জোগাড় করার জন্য মসজিদে মসজিদে গিয়ে হাত পাততে হবে। এটা আমাদের কওমে মিল্লাতের জন্য এটা লজ্জার ব্যাপার। যারাই আমাদেরকে শিক্ষা দেয় নিচের হাত থেকে উপরের হাত উত্তম। আমরা শুক্রবারের বায়ানের মঞ্চে শুনেছিলাম না, মাওলানা সাহেব উর্দুতে কথা বলেছিলেন, ফাইজি সাহেব একজন এসেছিলেন। তো আমি বোঝাতে চাচ্ছি আপনারা টাকা পয়সা ওলামাদের ভিতরে যেমন সাধারণ পাবলিক মুসলমানের ভিতরে যেমন থাকতে হবে, এটা আমার নিজের ব্যক্তিগত চিন্তাধারা। আমার মনে হয় আল্লাহ কোরআনের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা যারা ঈমানদার দাবি করো, আলহামদুলিল্লাহ সমস্যা নাই, তোমরা নিজে যেটা মুখে বলো নিজে কেন করো না? আমরা ওলামাদের দিকে এই কথা তখন বলি, ওলামা বক্তব্য দিয়েছে, নামাজের কথা বলেছে, তখন বলছি যে মাওলানা সাহেব আপনি তো ওয়াজ করে আসলেন, ফজরের সময় তো আপনার ঘুমটা ভাঙলো না, তো এটা আপনার যেন কোরআনের সঙ্গে অমিল হলো না। এটা আলেমকে আমরা ধরিয়ে দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ, স্যালিউট জানাই আপনাকে, ধন্যবাদ জানাই, জাযাকাল্লাহ, শুকরান জাযাকাল্লাহ, সমস্যা নাই। সমস্যা ওই জায়গায় ওলামা যখন অসহায় অবস্থা হয়ে, ইনি শিখিয়েছেন যাকাত দিতে হবে, ইনি শিখিয়েছেন হজ করতে হবে, এই ওলামাই শিখিয়েছেন দান করতে হবে, এই ওলামাই শিখিয়েছেন মা বাবার নামে দান করতে হবে, নিজের নামে দান করতে হবে, সাদাকায়ে জারিয়ার এত এত ফজিলত, সাদাকার এত এত ফজিলত, এই মানুষের উপকার করলে এত রকম বেনিফিট পাওয়া যায়। কিন্তু ওলামারা যাকাতের বিষয়ে নাম্বার 1-এ থাকে। আমার জিজ্ঞাসা এই জায়গায়, আমি বলতে চাইছি আমার ভিতরে দুর্বলতা থাকতে পারে, এই এলাকার ওলামাদের ভিতরে দুর্বলতা থাকতে পারে, কিন্তু সারা ভারতবর্ষ বলেন, সারা পৃথিবী বলেন, সব জায়গার সেক্টরে আমার মনে হয় বর্তমান সময়ে থাকার প্রয়োজন। উকিল হিসাবেও থাকবে ওলামা, হাফেজ হিসাবে থাকবে ওলামা, এবং বিভিন্ন জায়গাতে ডাক্তারি লাইনে আপনি হসপিটালে যাবেন, সেখানেও যেন একটা হাফেজ থাকে, আপনি মেডিকেল হসপিটালে যাবেন, সেখানে একজন ওলামা যেন থাকে। আমার ইচ্ছা, আমার চাওয়া এটা। একটা স্কুলে যাবেন, সেখানেও একজন যেন মাদ্রাসার ছাত্র থাকে, আমার চাওয়া এটা। কারণ কি, উলামাদের হাতে যদি টাকা পয়সা যদি বিদ্যমান থাকে, এরা মানুষের গোলামি করবে না, এরা হক কথা ডাকছে মুখ থেকে বলবে, কোনো ভয় করবে না। আমি কথায় কথায় একটা কথা বলি, যার নেই কোনো গতি সেই করে ইমামতি, যার নেই কোনো গতি সেই করে ইমামতি। এইরকম নিয়ম কি আমরা সকলেই? এটা কি আমাদের উচিত ছিল? মোটেই না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন একজন ইমাম, এবং তিনি ছিলেন একজন কাপড়ের ব্যবসায়ী আপনাদের মতো। তিনি একজন শেখ ছিলেন। ইমাম কুদুরি রাহিমাহুল্লাহ তিনি ছিলেন একজন ইমাম, ফিকহের ইমাম, এবং সাথে তিনি ছিলেন হাড়ি কলসি আসবাবপত্র, ঘরে এই সমস্ত আসবাবপত্রের তিনি একজন ছিলেন ব্যবসায়ী, এলাকার ভিতরে সবথেকে স্বনামধন্য ব্যবসায়ী। ইমাম নাসাই রাহিমাহুল্লাহ তিনি ছিলেন একজন হাদিসের লেখক, বিখ্যাত পণ্ডিত। সেই ইমাম তিনি ছিলেন একজন মুরগির ফার্ম তৈরি করা একজন মুরগির ব্যবসায়ী। বর্তমান সময়ের আলেমরা ব্যবসা করতে গেলে নিজেরা নাকি লজ্জাবোধ করে। আমি বারবার প্রায় জায়গাতে আমি কথা বলি যে উলামাদের বর্তমান সময়ে ব্যবসা করার অতীব জরুরি প্রয়োজন। আজকের আপনাদের সামনে একজন এই দেখতে পেলেন, আমার তো মনে হয় আপনারা যেহেতু মিডিয়া বুরুজের মানুষ, আপনাদের কাছে আমাদের গ্রামগঞ্জের দিকে
যদি মাসে 2 বার 3 বার যদি ফকির মিসকিন আসে, গ্রামগঞ্জের মানুষ বলতে শুরু করে এত ফকির মিসকিন আসে। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের এখানকার মানুষ এটা বলে না কোনো। আপনাদের এটা হ্যাবিট হয়ে গেছে, ছোট থেকে দেখে দেখে হ্যাবিট হয়ে গেছে। মানুষ তো আসবে, এটা স্বাভাবিক, কিছুই না। আমার মূল যেটা কথা আমি বলতে চাইছি, ওলামাদের দরকার ছিল টাকাওয়ালা হওয়া, ওলামাদের দরকার ছিল যাকাত দেওয়ালা হওয়া, ওলামাদের দরকার ছিল সবথেকে বড় তানবীর হওয়া, ওলামাদেরই দরকার ছিল সবার আগে হজ পালন করা, এদের দরকার ছিল। আমরা কি করেছি না, ওয়াজের মাধ্যম দিয়ে টাকা ইনকাম করতে হবে। কেন, ওয়াজটা কি ব্যবসা? না, মোটেও না। ওয়াজের মাধ্যম দিয়ে ব্যবসা করা যাবে না। ব্যবসা আল্লাহর রাসূল রেখে দিয়েছেন, আপনি হালাল ব্যবসা পৃথিবীতে খুঁজে নেন, আপনি সেই কাজ করেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, এই মেসেজ আমার এটা, যে আমি ব্যবসা করব, আমি হাতের কাজ করব, উদ্দেশ্য এখানে না। আমি বলতে চাইছি, আজকের আমার কাছে একজন ওলামা ভিক্ষা করতে এসেছে। এটা কেন? এর কারণ ইংরেজদের চালবাজি, ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের ফাঁদে আমাদের প্রত্যেকেরই চিন্তাধারা বেঁধে আছে। চিন্তাধারা কি? ওলামাদেরকে যদি ফকির বানিয়ে দেওয়া যায়, তাহলে এই জাতি কোনোদিন সামনে মাথায় উপরে উঠে দাঁড়াতে পারবে না। আপনি তাদেরকে গিয়ে দেখেন, তাদের পাদ্রীদের কিভাবে তারা সম্মান করে রেখেছে, তারা মাথায় তুলে রেখেছে। তারা ধর্মকে সম্মানের জায়গায় আলাদা জায়গায় রাখে। তাই বোঝাতে যাচ্ছি, বর্তমান সময়ে মাদ্রাসার সিলেবাস যেই সিস্টেমে তৈরি হোক, এটা আমার অনেক যোগ্যতা না থাকলেও যে সমস্ত ব্যক্তিরা শিক্ষাবিদ যারা আছে, তারা এই মাদ্রাসার বিষয় নিয়ে যেন ভাবনা চিন্তা করে। তারা যদি আমার মুসলমানদের ভিতরেও হয়, তাকেও নেন। সে যদি হিন্দুও হয়, দেশটা তো ধর্ম নিরপেক্ষ দেশ, তাই না? এটা তো আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তারা হয়তো আমাদের উপরে অনেক কিছু চাপিয়ে দেয়, জুলুম করে, কিন্তু তারপরেও তাদের ভিতরে যার যার ভিতরে ভালো মানসিকতা আছে, মানবতা আছে, তাদের ভিতর থেকে ভালোটা আমরা নেব। যেটা আল্লাহর রাসূলের উপরে আয়াতুল কুরসি আগে থেকে নাজিল হয়েছিল, কিন্তু ইবলিস যখন এসে শিখিয়ে দিয়েছিল সাহাবীকে যখন শিখিয়ে দিয়েছিল আয়াতুল কুরসির এই পাওয়ার আছে, তো তখন আল্লাহর রাসূল সেই কনসেপ্টটাকে তিনি বিশ্বাস করে মেনে নিয়েছিলেন, সাহাবাদেরকেও পালন করতে বলেছিলেন। আমি বোঝাতে যাচ্ছি, মাতালের ভিতরে ভালো কিছু থাকলে সেটাকে কি করে নেওয়া, শুষে বের করে নেওয়া, তার কাছ থেকে ভালোটা গ্রহণ করে নেওয়া। যদি বিড়িখোর, খৈনিখোর, মদখোর, যে কোনো লোক, তার ভিতরে যদি ভালো কিছু থাকে, তাকে বিড়িখোর বলে সম্বোধন করে অপমান করার কোনো দরকার নাই, তুচ্ছ তাচ্ছিল্য করার দরকার নাই। তার ভিতরে ভাবটাকে নিয়ে নেন, খারাপটাকে বাদ দিয়ে দেন। আমরা কথাই ভালো করেই জানি কথা, পাপীকে ঘৃণা করো না, পাপকে ঘৃণা করো। পাপীকে ঘৃণা করো না, পাপটাকে ঘৃণা করো। সেই লোকটাকে ভালোবেসে বুঝিয়ে বলে দেখেন, 10 দিন বলার পরে দেখবেন তার মাইন্ডে লেগে যাবে একদিন। সেই লোকটা লজ্জিত না হলেও অন্তত আত্মার দিক থেকে, নিজের আত্মবিশ্বাসের দিক থেকে, নিজে থেকেই নিজে আত্মসমালোচনা করতে বাধ্য হবে। এবং আগামী সময় হলে, তার চেষ্টা থাকলে, আল্লাহর দয়া থাকলে, একটা সময় দেখবেন তার ভিতর থেকে খারাপ জিনিসগুলো আস্তে আস্তে ঘটতে থাকবে। ওই যে আমরা এই কথাটা পুনরায় আবার বলছি, সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ নরকে বাস। যদি বন্ধু ভালো হয়, সঙ্গ যদি ভালো হয়, ওই লোকটা একদিন ভালো হয়ে যাবে। তাই আমরা খারাপদেরকে ভালো করার উদ্দেশ্যে আমরা তাদেরকে তার ভিতর থেকে ভালো করে নেব ইনশাআল্লাহ। আমি বোঝাতে যাচ্ছিলাম, আজকের জোহরের সময় যে মাওলানা সাহেব এসেছিলেন, উনি যখন ওনার দুঃখগুলো আমাকে বললেন, এত 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 খরচ, আমি দর্জির কাজ করি, ডায়ালিসিস করতে এত খরচ, এরপরে যদি কার্ড দিয়ে সব করি তো কার্ডের টাকা তো শেষ হয়ে যাবে, বাকি টাকা তো জোগাড় করতে পারবো না, কিডনি নাকি চেঞ্জ করতে হবে। এই কথা আমার দুঃখ এক জায়গায়, শুধু ইনি একলা না, ইতিপূর্বে আরো একজনকে আমি পেয়েছি। আমাদের গ্রামের মসজিদে একজন মাওলানা সাহেব এসেছেন, তিনিও একই বিষয়, তার মেয়ের বিবাহের বিষয় নিয়ে এসেছিলেন। এই বিষয়টা যখন তিনি বললেন যে আমার মেয়ের বিবাহ, তার আগে তিনি বললেন যে আমি অমুক 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 মসজিদে আমি 19 বছর ইমামতি করেছি। উনি 19 বছর ইমামতি করে টাকা পয়সা গেল কই? আর টাকা পয়সা কতই বা দিয়েছে যে উনি ওনার মেয়ের বিবাহের জন্য অ্যাসেপ্ট করতে পারেনি। অথচ আমরা আমাদের বুদ্ধি থেকে, আমাদের মুখ থেকেই বের করি, ইমামদের টাকায় বিশাল
বরকত আছে, এই কথা বলবো না আমরা, এই কথা কখনোই বলবো না। ইমামদের টাকায় বরকত আছে, জি না, আল্লাহ রাসূল এই কথা কখনোই বলেনি। আপনি কেন বলবেন? আল্লাহ রাসূল বলেছে হাতের কাজে বরকত, ব্যবসায় বরকত। ইমামদের টাকায় বরকত আল্লাহ রাসূল বলেনি। কিন্তু টাকা হালাল, টাকা হালাল, কিন্তু বরকত এতে নাই। আমি বোঝাতে যাচ্ছি ইমামদের জরুরত, ইমামদের প্রয়োজন প্রত্যেকটা জায়গায়। হয় নিজে হাতের কাজ করুন, অথবা বরকতের জন্য কি করুন, ব্যবসা করুন। তার মানে এটা বলছি না যে ইমামতি করতেই হবে। আমি ইমাম আজকের এখানে আছি, না থাকলেও না থাকবো। আল্লাহ রাসূল যেখানে মদিনায় তিনি ছিলেন, আল্লাহ রাসূল 10 বছর মদিনার মেম্বারে ইমামতি করার পরে তারপর ইমাম আসেন। নিজেকে সবসময় ইমানের পথে রাখার জন্য, আমার মনে হয় ইমামদের শক্ত হওয়ার জন্য, মেন্টালিটি ঠিক রাখার জন্য, মানুষের কাছে যাতে হাত না পাততে হয়। নিজের মা বাপকে জানো, আমার মা বাপ আমাকে জন্ম দিয়েছে গরিব অবস্থায়, কিন্তু আমার মা বাপ যেন গরিব অবস্থায় না মরে, এই দায়িত্ব আমার। তবে আমি গর্বিত সন্তান, তবে আমি সুসন্তান, তবে আমার মনে হয় আমি সলেহ সন্তান, তবে আমার মনে হয় আমি নেককার সন্তান। আমার মা বাবা আমাকে কষ্ট করে বড় করেছে, বিনা স্বার্থে সারা জীবনের সবকিছু আমার জন্য ঢেলে দিয়েছে। আর আমি মা বাবার জন্য আমি তো সামান্য অনেক বিল্ডিং বানাখানা না দিতে পারি, অন্তত হজ তো করাতে পারি। আমি হজ না করাতে পারলেও অন্তত উমরা তো করাতে পারি। এটা কার স্বপ্ন? আমার মা বাপ স্বপ্ন না দেখতে পারে, কিন্তু আমার স্বপ্ন রাখা উচিত। এর নাম সলেহ সন্তান। আমি মনে করি একজন ওলামারা যদি এই পথে এগিয়ে আসে, আমার মনে হয় বাকি মানুষরা এগোতে বাধ্য হবে। তাকে দেখে দেখে উৎসাহ বাড়বে, তাকে দেখে মানুষ শিখবে। আমরা যখন ইমামদের দিকে দেখি, ইমাম সাহেব 2 রাকাত নামাজ পড়েছে, আমরাও 2 রাকাত পড়ি। ইমাম সাহেব 10 রাকাত সুন্নাত পড়েছে, আমরাও তখন কি করি? ইমাম সাহেব তো অনেক সুন্নাত পড়ে, আমরাও পড়ি। ইমাম সাহেব এই ভালো কাজ করছে, আমরাও করি। ইমাম সাহেব এই ড্রেস করছে, আমরাও দেখি, সেটাকে কপি করি। কিন্তু ইমাম সাহেব যদি দানের হাত যখন বাড়াবে, আমার মনে হয় তখন সাধারণ জনগণ বাড়াতে বাধ্য হবে। তাই উনি জুমার দিন যেই কথা বলেছিলেন জনগণকে লক্ষ্য করে, আমার মনে হয় ওই কনসেপ্ট প্রথমে কার থাকা দরকার? উলামাদের থাকা দরকার, আলেমদের থাকা দরকার। যেটা এই ইংরেজ পিরিয়ড আসার আগে, ইংরেজদের ইতিহাস তৈরি করার আগে, ইউরোপ বিশ্ব উন্নত হওয়ার আগে যেই বিশ্ব ছিল, আরব কান্ট্রির যে চারিদিকে যে দাবদাবা ছিল, সেই সময় মুসলমানদের ইতিহাস, উলামাদের ইতিহাস। উলামারা ছিলেন কি বিচারক, উলামারা ছিলেন কি ডাক্তার, উলামারাই ছিলেন কি উকিল, উলামারাই ছিলেন কি দেশের মাতব্বর, এলাকার মাতব্বর, এলাকার জমিদার, এলাকার সবথেকে বড় সুনামধন্য প্রভাবশালী ব্যক্তি, তার নাম ছিল আলেম সমাজ। কিন্তু বর্তমান সময়ে এটার শূন্যতা বহু গুণে বেড়ে গেছে। আপনি বর্তমানে দেখতে পাবেন আগামী 10 থেকে 30 বছর পরে, আমার জানা মতে, আমি যেগুলো আমরা বা দেখতে পাচ্ছি বাস্তবতার সমাজে, মাদ্রাসা মসজিদের যেভাবে হালাত চলছে, আগামী 20 থেকে 30 বছর পরে আপনারা বা আমরা যদি বেঁচে থাকি, আমার মনে হয় আগামী সময়ে ইমাম পাবেন, আলেমা পাওয়া যাবে না। কেন? কারণ আছে। মাদ্রাসাগুলোতে যেইভাবে দুর্নীতি চলে, টাকা কালেকশন হয়ে গেল, বিল্ডিং এর কাজ চলবে, কিন্তু মাওলানা সাহেবের বেতন বাকি। আপনাদের মিডিয়া বুঝে নেই, এগুলো আপনারা জানেন না হয়তো গ্রামগঞ্জে কি ঘটে। মসজিদের জমি জায়গা আছে, জমি জায়গার টাকা আসছে, কিন্তু ইমামের বেতন বাকি। বলছে না, ইমাম সাহেবের বেতন উঠিনি, টাকা বাকি থেকে যাবে। মসজিদের বিল্ডিং এর কাজ 3 তলা 5 তলা কাজ চলছে, একটানা চলমান। প্রতি সপ্তাহে টাকা পয়সার লেনদেন চলছে প্রায় 40,000, 20,000, 1 লাখ এরকম লেনদেন চলছে, কিন্তু ইমাম সাহেবের 6,000, 8,000 টাকা বাকি, ওইটাই নাকি দেনা হইবে। এরকম মানসিকতা চলছে। আপনারা আমার কি মনে হয় এই সমস্ত ছেলেদের সঙ্গে কেউ বিয়ে দেবে? আমি লাইফের ঘটনা বলছি, কথা অনেক সময় হচ্ছে, তারপরে একটু বলছি। এটা আমার যখন বিবাহ হচ্ছে, যখন দেখতে এসেছে, তখন আমার মাইনে 6,500 টাকা। আমি তখন বর্ধমান জেলা দুবার গ্রামে পড়াই। এই যে আপনাদের মাদ্রাসা গাজীপাড়া মাদ্রাসা হেড বলো না, ওনার গ্রামে ওই মানুষ।
তো ওইখানে যখন আমি চাকরি করছি তখন আমার বেতন 6,500 টাকা, আমি তখন জয়েন করেছি। তো 1 বছর ওখানে জয়েন্টে থাকার পরে মোটামুটি 7-8 মাস পরে আমার বিবাহ ঠিক হচ্ছে, দেখতে এসেছে। তো বলছে 6,000 টাকা 6,500 টাকা মাইনে সংসার চালাবে কি দিয়ে? এটা স্বাভাবিক কথা। 2018 সালে আমার বিবাহ হয়েছে। একটা আলেমের এই রকম বেতন নিয়ে মানুষ তার সাথে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না। আগামী সময় আপনার কি মনে হয় এর ভবিষ্যৎ ভালো? ভবিষ্যৎ খারাপ দিকে যাচ্ছে। এই জন্য মানুষের মেন্টালিটি পরিবর্তন করাতে হলে উলামাদের ইনকাম দরকার। সোর্স অফ ইনকাম এদের হাতেও যেমন প্রয়োজন, আম পাবলিকের হাতেও তেমনই প্রয়োজন। তাই আমরা চাই, এই কথা যেটা বলতে চাইছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জান্নাতকে বানিয়েছেন কি অট্টালিকা। এই অট্টালিকার ব্যাখ্যা দিয়ে আমি বলতে চাচ্ছিলাম, বর্তমান বিশ্বে যত রকম অট্টালিকা, বিল্ডিং, কারখানা, বালাখানা যা চলছে, এগুলোর কন্ট্রাক্ট যদি আলেমদের হাতে আসতো তাহলে টাকার অঙ্ক এদের হাতেও থাকতো। এই টাকা বর্তমান সময়ে যেমন আমাদেরও প্রয়োজন, ওলামাদেরও প্রয়োজন, সাধারণ মানুষ বিশেষ করে মুসলমানদের প্রয়োজন। মুসলমানদের কনসেপ্ট শুরু হয়েছে নিচের হাতের থেকে উপর হাত উত্তম, অথচ বেশিরভাগই ভিক্ষে করেওয়ালা কারা? মুসলমানদের কাছে হারাম করেছে মদ হারাম, আর সব থেকে রাস্তাঘাটে মাতাল পড়ে থাকে কারা? মুসলমান। মুসলমানদের কাছে চুরি করা হারাম, মার্ডার করা হারাম, কিন্তু জেলখানার আদালতে গিয়ে আপনি দেখেন আসামি আর জেলখানাতে যত রকম বেশি সব অপরাধী কারা? তারাও মুসলমান। এরা যেটা আল্লাহ নিষেধ করেছে সেটাই বেশি করে। আল্লাহ আমাদের সকলকে যতটুকু কথা শুনলাম সার্বিক কথার উপরে নিজের জীবনকে আমরা আলোয় আলোকিত করি জান্নাতি মানুষ হওয়ার জন্য, জান্নাতের পানি পাওয়ার জন্য, মধু পাওয়ার জন্য, পবিত্র মদ পাওয়ার জন্য, এবং জান্নাতের ভিতরে দুধ এর নদী থেকে দুধ গ্রহণ করার জন্য যেই রকম সলেহ আমল করার প্রয়োজন, আমরা যেন প্রত্যেকটা আমল যেন পুঙ্খানুপুঙ্খরূপে যেন পালন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দান করেন, আমিন। পবিত্র কোরআনের ধারাবাহিক তাফসীর আলোচনার আজকের আলোচনা সূরাতুল বাকারা এর 25 নম্বর আয়াত। এই আয়াতের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জান্নাতের বর্ণনা সম্পর্কে তিনি আল্লাহ জানাচ্ছেন। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রিজিক হিসাবে রাখবেন ফল-ফলাদি, গাছ-গাছালি, ঘাস এবং বিভিন্ন রকম প্রাণী, বিভিন্ন রকম বিল্ডিং, বিভিন্ন রকম নদী, নালা সমূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নিয়ামত দিয়ে মানুষকে বোঝাতে চাচ্ছেন এই যে লোভনীয় বিষয়গুলো, এগুলো পৃথিবীর বিকল্প। পৃথিবীতে মানুষ যে আরাম আয়েশের জীবন জিন্দেগি নিয়ে ব্যস্ত, এই আরাম আয়েশের জিন্দেগি থেকে মুক্তি পেতে হলে জান্নাতের লোভ, জান্নাতের লালসা থাকতে হবে। জান্নাতের লোভ এবং জান্নাতের লালসা রাখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিনিয়ত সকাল এবং সন্ধ্যায় অর্থাৎ ফজর পর এবং মাগরিব পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি দোয়া আমল করার জন্য শিখিয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাকে জান্নাত দান করো, অর্থাৎ আমি তোমার কাছে জান্নাতের প্রার্থনা করছি, জান্নাতের ভিক্ষা চাইছি এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইছি। এটা একটা দোয়া। 2 নম্বর আরেকটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই রকম ভাবে তিনি শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। অর্থাৎ হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি ওই জান্নাতের, যেই জান্নাতটা 8টি জান্নাতের ভিতরে সর্বোত্তম জান্নাত, ওই জান্নাত তোমার কাছে আমি আল্লাহ ভিক্ষা চাইছি। জান্নাতের ভিতরে এমন কিছু থাকবে, সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, জান্নাতে যা কিছু আছে দুনিয়ার সাথে কেবল সদৃশ। জান্নাতে এমন কিছু থাকবে পৃথিবীতে সেগুলো দেখেছেন, কিন্তু সেগুলো জান্নাতে থাকবে এই রকম কিছু পার্থক্য থাকবে যেগুলো মানুষ ধারণা করতে পারবে না।
কুল থাকবে জান্নাতের ভিতরে, যেমন একটা বিশাল বড় একটা পাত্র যেমন আমাদের কাছে থাকে, এরকম একটা পাত্রের মতো কুল থাকবে। আপেল থাকবে এরকম বড় পরিমাণ, এবং মানুষের শরীরের আকার আকৃতি সে সময় এই মানুষের যে শরীর, এই শরীরের থেকে 70 গুণ প্রশস্ত এবং লম্বা হবে। এইরকম একটা শরীর প্রকৃতির মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন তিনি জান্নাতের জন্য বানাবেন, জান্নাতের মেহমান হিসাবে বানাবেন। মানুষের বয়স থাকবে একেবারে পরিপূর্ণ যুবক অবস্থায়, পরিপূর্ণ যুবতী অবস্থায় থাকবে। মানুষ যে সময়ে খাইলে বদহজম হয় না, মানুষের যে সময়ে সবকিছু উপভোগ করলেও কষ্ট যতই হোক তারপরেও যেন অনুভব হয়, এইরকম একটা বয়স আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সেই সময় দেবেন। মানুষের শরীরে ক্লান্ত থাকবে না, সে সময় মানুষের শরীরে কোন রকম অপবিত্রতার লেশ মাত্র আসার মাত্র সুযোগ আল্লাহ দেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন জান্নাতের ভেতরে তিনি দেবেন এমন কিছু, জান্নাতের ভেতরে দেবেন তিনি জান্নাতে ঘাস দান করবেন, যে ঘাস, ওই ঘাসের রং হবে বিভিন্ন রকম। আমরা যে ঘাস দেখতে পাই তুলো ঘাসের রং সম্পূর্ণ একরকম, একই রকম। আবার একরকম ঘাস আমরা দেখি যে এই ঘাসগুলো সম্পূর্ণ একই রকম, যেগুলো গরু খায়, ছাগল খায়। কিন্তু সেই দিন ওই ঘাসগুলোর উপরে মানুষ হাঁটবে, মানুষের উপকারও সেদিন মনে হবে যে এই ঘাসের উপরে, পৃথিবীর যে ঘাস আমরা পায়ের ছোঁয়াতে লাগিয়েছিলাম শীতকালের সকালে হাঁটতে গিয়ে, খালি পায়ে হেঁটেছি, এই ঘাসের থেকে ব্যতিক্রম ঘাস সেদিন দেখা যাবে। ওই ঘাসের রং থাকবে আলাদা, দেখে মনে হবে যেন এতে কেউ জাফরান দিয়ে রং করে দিয়েছে, এতটা সুন্দর চাকচিক্যময় থাকবে। 2 নম্বরে সেখানে থাকবে পাহাড় থাকবে, সেখানে এত সুন্দর উঁচু বড় বড় পাহাড় থাকবে, সেই পাহাড় থেকে মিশকে আম্বারের সেন্ট সুগন্ধি আসবে, যেই সুগন্ধিতে পুরো জান্নাতের হাওয়া বাতাস আবহাওয়াকে সম্পূর্ণ সুগন্ধিময় করে রেখে দেবে, মনোরম করে রেখে দেবে। এই জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন সেখানে থাকবে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, সেখানে তোমাদের জন্য থাকবে পবিত্র রমণী। এই পবিত্র রমণীদেরকে দেখতে আবার কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার জন্য একটা বর্ণনা দিচ্ছেন সূরাতুর রহমান আয়াত নাম্বার 58। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, আল্লাহ বলছেন জান্নাতের স্ত্রীগণ যেন এমন হবে তাদের গায়ের এই যে মাংস এবং হাড়ের ভিতরে যেন লাগানো থাকবে হীরা মতি, যেন লাগানো আছে। কাআন্নাহুন্না, এই কা শব্দের অর্থ হলো যেমন, অর্থাৎ যেমন। উদাহরণস্বরূপ আল্লাহ বলছে শরীরের ভিতরে হীরামতি লাগানো থাকবে না, কিন্তু দেখে মনে হবে যে গোশতের ভিতরে যেন হীরামতি কিছু একটা লাগানো আছে, মাংসের ভিতরে কিছু যেন একটা লাগানো আছে, যার মানে এই চামড়ার এই পাশ থেকে এই পাশ পর্যন্ত যেন সম্পূর্ণ দেখা যায়। মানে তাদের শরীর এতটা সুন্দর, এতটা লোভনীয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তৈরি করে রেখেছেন। এদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই জান্নাতীদের জন্য উপহার স্বরূপ রেখেছেন। এদেরকে নাম দেওয়া হয়েছে, নামটা কি? আল্লাহ বলছেন হুরুল আইন কাআমসালিল লুলুইল মাকনুন, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সুন্দরী হিসাবে রেখে দিয়েছেন। আমরা যদি এদেরকে আরবিতেও বলি তাও হুর বলে, আমরা যদি বাংলায়ও বলি আমরাও হুর বললে আমরা চিনি। হুর মানে যাকে বলি আমরা কি সুন্দরী রকম। যে কোনো মেয়ের যদি ভালো দেখতে মনে হয়, চামড়া সুন্দর, গঠন সুন্দর, তো তাকে আমরা কি বলি? হুরের মতো দেখতে, হুর পরীর মতো দেখতে। এই যে হুর শব্দটা আল্লাহ বললেন, হুর সুন্দরী হুর তাদেরকে দিয়ে দেওয়া হবে সুরক্ষিত মুক্ত সদৃশ, মানে দেখতে এত সুন্দর হবে, মুক্তার মতো, মুক্তার দানার মতো ঝকঝকে চকচকে হবে। তাদের চামড়ার রং, গোশতের কোয়ালিটি এবং তাদের শরীরের গঠন কোয়ালিটি এত সুন্দর হবে, মানুষ দেখেই মাতোয়ারা হবে, মানুষ দেখেই তাদেরকে দেখেই যেন চোখে শান্তি এসে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বানিয়ে রাখবেন কি রকম গাঠনিক, কি রকম বয়সে, আল্লাহ এটাও বলছেন ওয়া কাওয়াইবা আতরাবা। সূরাতুন নাবা 33 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তাদেরকে বানানো হবে আমাদের সমবয়সে।
আমার বয়স যদি 30 থাকে, সেইখানে জান্নাতে প্রবেশের পরে আল্লাহ যদি আমাকে যুবক বয়স হিসেবে যদি 30 দিয়ে দেন, 25 দিয়ে দেন, তো আল্লাহ আমার কাছে পাঠাবেন ওই রকমই 23-24 বছরের রমণীকে আল্লাহ আমার জন্য উপহার দেবেন। আল্লাহ বলছেন পূর্ণ যৌবনে ভরপুর এরকম একজন রমণীকে তোমাদের জন্য আমি আল্লাহ উপহার হিসেবে রাখবো। এই রকম নারীদেরকে বলা হচ্ছে হুর। এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রাখবেন। এদের সাথে কতক্ষণ রাখবেন আল্লাহ এটাও বলছেন, হুম ফিহা খালিদুন। সূরাতুল বাকারা এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, 25 নম্বর আয়াতে আল্লাহ বললেন কি, এদেরকে তোমাদের সঙ্গে রাখবো চিরস্থায়ী। এরপরে মৃত্যুও হবে না, এরপরে ধ্বংসও হবে না, এরপরে আর কিছু শেষ নাই। এই টাইমটা এখন থেকে শুরু হলো, যার কোনো অস্ত নাই। দিন শুরু হয়েছে কখন, শেষ হওয়ার একটা টাইম আছে। 4:52 সূর্য ডুবেছে, মানে দিন শেষ। এবারে সন্ধ্যা শুরু, এরপরে রাত আসবে, রাতের শুরু তো সকাল হবে। কিন্তু আল্লাহ এই টাইমটা স্টার্টিং টাইম তো দিয়েছেন, এক্সপায়ারি টাইম আল্লাহ দেন। জান্নাতের এই শেষ টাইম বলতে আল্লাহ কিছু রাখেননি, এটা চিরন্তন থেকে যাবে। এই টাইম পর্যন্ত আল্লাহ বলছেন অতক্ষণ সময় পর্যন্ত তাদের সঙ্গে তোমরা বসবাস করতেই থাকবে। এটা হলো জান্নাতের নিয়ামত, জান্নাতের সুসংবাদ ওদের জন্যই দেওয়া হচ্ছে যারা ঈমান আনার পরে সলেহ আমল করেছে, সৎ আমল করেছে, ভালো আমল করেছে। ভালো আমল করার সাথে সাথে এরা এটার উপরে কি থেকেছে, টিকে থেকেছে। যেটাকে আমরা বলি কি ঈমানের উপরে অবিচল থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমি ভালো কাজ করতে চাই, আমি কিভাবে ভালো কাজ করব? আল্লাহ রাসূল তিনি বলেন, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো, সুম্মাস্তাকিম, এবং সেটার উপরে অটল থাকো। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দৃষ্টান্ত, ইসলামের রীতি, ইসলামের সিস্টেম পদ্ধতি, আল্লাহ রাসূলের সুন্নাহ। ঈমান আনার পরে সেটার উপরে অটল থাকতে হবে এবং সদা সর্বদাই আল্লাহর কাছে জান্নাত ভিক্ষা চাইতে হবে। জান্নাতের ভিতরে যে রমণীদেরকে দেওয়া হবে, সেই রমণীদের ভিতরেও যেন আমার বাড়ির স্ত্রী, আমার এই স্ত্রীটা যেন ওই জান্নাতের সৌভাগ্যময়ী রমণী, যেন ওই জান্নাতের যারা হুর থাকবে, গিলমান থাকবে, যে সমস্ত মেহমান নওয়াজি যারা করবে, আমাকে যারা অতিথি আপ্যায়ন করবে, আমাকে আর আপনাদেরকে, আমাদের সকলকে আল্লাহ যখন আমাদের সকলকে জান্নাত নসিব করে দেবে, সেই সময়ে যেন আমাদের স্ত্রীরা আমাদের সঙ্গে জান্নাতের সর্দারিনী হয়। আমি যে জান্নাতে থাকবো, ওই যতজন সেবা আমার করবে, তাদের ভিতরে আমার স্ত্রীকে আমার সেবা করার জন্য আমার স্ত্রীকে সর্দারিনী বানানো হবে। এটা আমাদের জন্য উপহার। এই স্ত্রী যেহেতু আমাদের সঙ্গে যেন থাকতে পারে, যেন সেই দোয়া আমরা আল্লাহর কাছে প্রার্থনা করবো এবং সেই পরিমাণে আমরা আমাদের স্ত্রীদের পিছনে সামনে সর্বসময় মেহনত করব, যেন আমরা আমাদের স্ত্রীদেরকে আমাদের সঙ্গে যেন জান্নাতে একসাথে নিতে পারি ইনশাআল্লাহ।